পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাবারের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে এবং সমতল চাষাবাদের জায়গাও কমে আসছে। তাই এই চাহিদা পূরণের জন্য আমাদের কম জায়গায় বেশি খাদ্য উৎপাদনের জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এই সকল খাদ্য উৎপাদনের মধ্যে মৎস্য উৎপাদন একটি অন্যতম আবাদের ক্ষেত্র। আমাদের খাদ্যে আমিষের চাহিদা পূরণে মৎস্য সম্পদ উন্নয়ন, মৎস্য ও মৎস্যজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদন করতে পারলে আমরা অনেক বৈদেশিক অর্থ দেশে আনতে পারি। পুকুরে মাছের পরিবেশ ঠিক রাখতে চুন, সার, ওষুধ প্রয়োগ করতে হয়, যা মাছের জন্য ভালো নয় এবং সেই মাছ আমাদের জন্যও ভালো নয়। মাছ অক্সিজেন না পেলে খাবার খেতে পারে না। আবার শীতকালে পানির তাপমাত্রা কমে গেলে মাছ ঠিকমতো খাবার খায় না, তাই তাড়াতাড়ি বড় হয় না। তাছাড়া অ্যামোনিয়া ও টক্সিক উপাদানের কারণে অসুস্থ হয়ে পড়ে, তাই পুকুরে মাছ বড় হতে অনেক সময় লাগে। মৎস্য চাষের অনেক উপায়ের মধ্যে RAS একটি আধুনিক মৎস্য চাষ পদ্ধতি। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো অল্প জায়গায় অধিক মানসম্মত মাছ উৎপাদন। এই পদ্ধতিতে পুকুরের পরিবর্তে একাধিক বিভিন্ন আকৃতির ট্যাঙ্ক ব্যবহার করে মাছ চাষ করা হয়। এই পদ্ধতিতে একই পানি পুনরায় ব্যবহারের জন্য বিভিন্ন রকম ফিল্টার ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে। এই জলজ উৎপাদন প্রক্রিয়াকে একটি নিয়ন্ত্রিত পরিবেশে মাছ উৎপাদন বলা যায়। এই আধুনিক উৎপাদন প্রক্রিয়া বর্তমান সময়ের এই বিপুল আমিষের চাহিদা মেটাতে বিরাট ভূমিকা রাখতে পারে। বর্তমান সময়ের সকল মাছ চাষ পদ্ধতির মধ্যে RAS সবচেয়ে দ্রুত বৃদ্ধি লাভের একটি পরীক্ষিত পদ্ধতি। এই পদ্ধতিতে দেশি শিং, দেশি বিদেশি মাগুর, পাবদা, ট্যাংরা বা গুলশা, তেলাপিয়া, পাঙ্গাস, চিংড়ি, ভেটকি ইত্যাদি নানা প্রজাতির মাছ চাষ করা যায়। এই পদ্ধতিতে বিশুদ্ধ পানিতে স্বাস্থ্যসম্মত মাছ চাষ করা হয়। RAS মূলত ঘরের ভিতরে ট্যাঙ্কের মধ্যে অধিক ঘনত্বে এবং একটি নিয়ন্ত্রিত পরিবেশে মাছ উৎপাদন প্রক্রিয়া। যেখানে মাছ চাষের জন্য উপযুক্ত জলাশয় বা পানি নেই, সেখানেও এই পদ্ধতি ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে মাছ চাষ খুবই লাভজনক, কিন্তু এর প্রধান সমস্যা হলো অধিক বিনিয়োগ। কিন্তু অধিক বিনিয়োগ হলেও অধিক মুনাফার জন্য 3 বছরেই এই বিনিয়োগ উঠে আসে। পুকুরের তুলনায় 3 ভাগের 1 ভাগ জায়গা ব্যবহার হয়। 10 জনের পরিবর্তে মাত্র 2-3 জন লোক দিয়ে কাজ করা যায়। মাছের খাবারও 3 ভাগের 1 ভাগ লাগে। পুকুরে 10 থেকে 12 মাস লাগে মাছ বড় হতে। এই প্রযুক্তিতে 4 মাস সময়ে মাছ বড় হয়। পুকুরের চাইতে এই মাছের মূল্য বেশি। এই পদ্ধতিতে সাধারণত নিম্নলিখিত মেশিনারি ব্যবহার হয়ে থাকে, যেমন কালচার ট্যাঙ্ক, মেকানিক্যাল ফিল্টার, বায়ো ফিল্টার, প্রোটিন স্কিমার, ইউভি স্টেরিলাইজার, পানির পাম্প, অক্সিজেন জেনারেটর ইত্যাদি। এই সকল মেশিন শুধুমাত্র পানির পরিশোধনের কাজ করে এবং পানিতে ডিজলভ অক্সিজেন বাড়ায়। এই পরিশোধনের পুরো প্রক্রিয়া হয় বায়োলজিক্যাল পদ্ধতিতে। মাছের বর্জ্য থেকে যে অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তা বায়োলজিক্যাল ফিল্টারে 2 প্রকার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করে এবং এর একটি ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটে রূপান্তর করে, আবার আরেকটি ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তর করে। একটি প্রজেক্ট ডিজাইন করতে কি কি মেশিন দরকার এবং কোন মেশিনের কি ধরনের ক্যাপাসিটি লাগবে তা নির্ণয় করার জন্য অনেকগুলো ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেতে হয়। সঠিক ক্যালকুলেশন ও ডিজাইনের উপরে নির্ভর করে প্রজেক্টের সাফল্য ও ব্যয়। 2017 সালের শুরুর দিকে আমি বাংলাদেশে RAS এর মেশিনারি তৈরির জন্য গবেষণা ও মেশিন ডিজাইনের কাজ শুরু করি। আমি বছরের শুরুর দিকে SRAC সাউথার্ন রিজনাল অ্যাকুয়াকালচার সেন্টারের RAS গবেষণার উপর ভিত্তি করে আধুনিক RAS মেশিনারি ডিজাইন শুরু করি। আমেরিকা, জাপান, জার্মান, ডেনমার্ক, কেনিয়া, নাইরোবি সহ পৃথিবীর অনেক দেশেই RAS গবেষণার উপর ভিত্তি করে তাদের মেশিন ও প্রজেক্ট ডিজাইন করে থাকে। এছাড়া বিগত দিনে আমার বায়োলজিক্যাল ETP প্ল্যান্ট ও WTP প্ল্যান্টের কাজ করার অভিজ্ঞতা ও মেশিন ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং এর অভিজ্ঞতা আছে, যা এই কাজে আমাকে শতভাগ সাফল্যের দিকে নিয়ে গেছে। এছাড়াও আমি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক সার্কিট ডিজাইন ও PLC অটোমেশনে সমানভাবে দক্ষ। তাই আমি একটি আধুনিক সম্পূর্ণ স্বয়ংক্রিয় RAS প্ল্যান ডিজাইনের সিদ্ধান্ত নেই। আমার
অক্লান্ত পরিশ্রম, কারিগরি দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা থেকে এই সকল মেশিনারি ডিজাইন সম্পন্ন হয়। আমার প্রতিষ্ঠান ক্যাডসন ইঞ্জিনিয়ারিং এই সকল মেশিন প্রস্তুত, স্থাপনা ও কারিগরি সহায়তা কয়েকটি ধাপে দিয়ে যাবে, যেমন প্রকল্প ডিজাইন, মেশিনারি ও যন্ত্রাংশ বিক্রয়, কারিগরি সহায়তা ও ট্রেনিং। এই উদ্যোগকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা বিশেষভাবে কাম্য। ধন্যবাদ।